ইব্রাহিম একজন ধনী ব্যবসায়ী, যিনি সততা ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের জন্য একজন সম্মানিত ব্যক্তি। তার সঙ্গে থাকে বিশ্বস্ত সহকারী খালেদ, এক তরুণ শ্রমিক সালিম এবং একটি প্রাচীন জ্ঞানী ও পথপ্রদর্শক মোহাম্মদ আবু আমির। সকালবেলা বাগদাদের বাজারের পাশে ইব্রাহিম তার উটের বহর প্রস্তুত করছিলেন। তার লক্ষ্য ছিল দামেস্ক শহরের মূল্যবান কাপড়, মশলা এবং অলংকার পৌঁছে দেওয়া। তার সঙ্গে আছে খালেদ, সালিম এবং আবু আমির। সাবধানতার সাথে আমাদের পথ পাড়ি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। খালিদ, খাবার আর পানির মশকটি ঠিক আছে তো? জি জনাব, সবকিছু ঠিকঠাক আছে। তবে শুনেছি মরুভূমির মাঝখানে একদল ডাকাত সক্রিয় হয়েছে। ডাকাতের ভয় নয়, আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব। সততাই হবে আমাদের ঢাল। আমির। এরপর সবাই রওনা দেয়। উটের বহর মরুভূমির ধূলিমাখা পথে এগিয়ে চলে। দ্বিতীয় দিন সূর্যের প্রখর তাপ। তারা একটি ছোট ওয়াদির বা নিচু এলাকার কাছে বিশ্রাম নিচ্ছে। জনাব, এই যাত্রা খুব কঠিন। কখনো মনে হয় এত কষ্টের কি প্রয়োজন? সালিম, মনে রেখো, জীবনের প্রতিটি পরীক্ষায় একটি শিক্ষা। আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেন। আমির, আপনি ঠিকই বলেছেন। কষ্টের পরে শান্তি আসে। আর এই ব্যবসা শুধু আমাদের লাভের জন্য নয়, মানুষের প্রয়োজন মেটানোর জন্যও। তারা আবার যাত্রা শুরু করে। উটের বহর মরুভূমির ধূলিমাখা পথে এগিয়ে চলে। বিকেলের দিকে আকাশে কালো মেঘে ঢেকে যায়। হাওয়া ধীরে ধীরে প্রবল হতে থাকে। জনাব, ঝড় আসছে। আমাদের কি করা উচিত? এখন আমরা কি করব? এর মানে আমাদের বড় ক্ষতি হবে। সবাই শুনুন, উটগুলো একসাথে বেঁধে ফেলুন। আমাদের খুব কাছের শিলার নিচে আশ্রয় নিতে হবে। আল্লাহর কাছে দোয়া করুন। ঝড় থামার পর তারা দেখতে পায় একটি উট হারিয়ে গেছে। সেই উটের পিঠে ছিল সবচেয়ে মূল্যবান মালপত্র। জনাব, আমাদের সবচেয়ে মূল্যবান উটটি হারিয়ে গিয়েছে। এখন আমরা কি করব? এর মানে আমাদের বড় ক্ষতি হবে। খালিদ ও সালিম, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। আবু আমির, আপনি কি আমাদের কোনো পথ দেখাতে পারেন? মরুভূমি কথা বলে, উটের পায়ের ছাপ আমাদের পথ দেখাবে, কিন্তু আমাদের দোয়া করতে হবে আল্লাহর কাছে। তারা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করে এবং পায়ের ছাপ অনুসরণ করে যাত্রা শুরু করে।
পায়ের ছাপ অনুসরণ করে তারা একটি দূরবর্তী কুয়োর কাছে পৌঁছে যায়। সেখানে তারা উটটিকে দেখতে পায়, কিন্তু একদল ডাকাত সেখানে উপস্থিত। এই মালপত্র এখন আমাদের, তোমরা পালাও, নয়তো তোমাদের সবাইকে মরতে হবে। এই মালপত্র আমাদের নয়, এটি আল্লাহর আমানত। আমরা চেষ্টা করব, কিন্তু আল্লাহ তাআলাই সিদ্ধান্ত দেবেন। উপস্থিত ডাকাতরা তাদের দেখে তলোয়ার উঁচু করে এগিয়ে আসে। ডাকাতরা তাদের ঘেরাও করতে শুরু করে। ঠিক তখনই মরুভূমির আরেকটি বালুর ঝড় শুরু হয়। ডাকাতরা ভয় পেয়ে সেই স্থান ত্যাগ করে। ঝড় থামলে ইব্রাহিম ও তার দল দেখতে পায় উটটি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। জনাব, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। তিনি আমাদের বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলেন। হ্যাঁ সালিম, এই ঝড় ছিল আমাদের জন্য শিক্ষা। আমরা যদি ভয় আর হার মানতাম, তবে আজ এখানেই থেমে যেতাম। ওই আল্লাহ তাআলা আমাদের পাশে আছেন। এরপর সবাই রওনা দেয়। বাজারে ইব্রাহিম তার পণ্য বিক্রি করে অনেক লাভবান হন। তিনি দলের প্রত্যেককে তাদের কষ্টের জন্য মূল্যবান পারিশ্রমিক দেন। এর ব্যবসা শুধু মুনাফার জন্য নয়, এটি শুধুমাত্র আল্লাহ তাআলার পরীক্ষা এবং মানুষের সেবা করার একটি উপায়। আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ও বিশ্বাস দেখে আমাদের সফল করেছেন। ইব্রাহিম, তোমার মতো ব্যবসায়ী খুব কম আছে। তোমার সততা এবং ধৈর্যই তোমাকে বড় বানিয়েছে। দর্শক, আজকের গল্পটি থেকে আমরা বুঝতে পারলাম ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা কঠিন পরিস্থিতিতেও মানুষকে সঠিক পথ দেখায়। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান লাইক অথবা সাবস্ক্রাইব আমাদের কাজের গতিকে বৃদ্ধি করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।